বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দেশপ্রেমিক বৃন্দ, আসসালামু আলাইকুম। সুগণতন্ত্রের গঠনতন্ত্র। সুগণতন্ত্র শাসন ব্যবস্থায় বর্তমানে প্রচলিত সংসদীয় গণতন্ত্রের সকল প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম বজায় থাকবে। এর পাশাপাশি সমাজের গ্রহণযোগ্য উচ্চশিক্ষিত সজ্জন ব্যক্তিদের দ্বারা সমান্তরাল শাসন ব্যবস্থা চালু থাকবে। সুতরাং বর্তমান ধারায় ৩০০ জন নির্বাচিত প্রতিনিধি, স্পিকার, প্রধানমন্ত্রী নির্বাচন এবং প্রধানমন্ত্রী কর্তৃক মন্ত্রিপরিষদ ইত্যাদি যথাযথভাবে বজায় থাকবে। সুগণতন্ত্র শাসন ব্যবস্থায় যেসব নতুন ধারা সংযোজিত হবে সেগুলো হলো: প্রধানমন্ত্রীর পদমর্যাদার পরে থাকবেন ৪ জন সমমর্যাদার অধিকারী। এরা হলেন উচ্চ কক্ষের স্পিকার, নিম্ন কক্ষের স্পিকার, প্রধান বিচারপতি এবং রাষ্ট্রপতি। উচ্চ কক্ষের স্পিকার: জেলা গভর্নর ৬৪ জন এবং জেলা ন্যায়পাল ৬৪ জন, মোট ১২৮ জনের ভোটাভুটিতে উচ্চকক্ষের স্পিকার নির্বাচিত হবেন। নিম্নকক্ষের স্পিকার: সংবিধানের ৩০০ আসনের সংসদ সদস্যদের প্রত্যক্ষ ভোটে জাতীয় সংসদের নিম্নকক্ষের স্পিকার নির্বাচিত হবেন। প্রধান বিচারপতি: জ্যেষ্ঠত্বের ভিত্তিতে প্রধানমন্ত্রী ও প্রেসিডেন্টের সম্মতিতে প্রধান বিচারপতি নির্বাচিত হবেন। তবে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটলে উপরোক্ত দুজনের সম্মতিতে সিরিয়ালে পরবর্তী ব্যক্তিকে প্রধান বিচারপতি নির্বাচন করতে হবে। রাষ্ট্রপতি: উচ্চকক্ষের ১২৮ জনের প্রত্যক্ষ ভোটাভুটিতে একই সময়ে স্পিকার ও প্রেসিডেন্ট নির্বাচিত হবেন। পরবর্তীতে পুনর্নির্বাচনের মাধ্যমে শূন্য ২টি আসন পূরণ করা হবে। সুগণতন্ত্র শাসন ব্যবস্থা যে সংসদ গঠিত হবে তার মেয়াদ হবে ৪ বছর। শিক্ষাগত যোগ্যতা এইচএসসি বা সমমানের পরীক্ষা উত্তর ৪ বছরের ডিগ্রিধারী হতে হবে। প্রধানমন্ত্রী চাইলে নিম্নকক্ষের সংসদ বা উচ্চকক্ষের সংসদ বা উভয় পক্ষের সংসদ প্রেসিডেন্টের সাথে পরামর্শক্রমে ভেঙে দিতে পারবেন। এককভাবে তিনি কোনো অংশের সংসদ ভেঙে দিতে পারবেন না। একইভাবে দুজনের সম্মতিতে দেশে জরুরি আইনও ঘোষণা করতে পারবেন। দেশের প্রয়োজনে নিম্নকক্ষের সংসদ ভেঙে গেলে প্রধানমন্ত্রীর ক্ষমতা বিলুপ্ত ঘটবে। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী বিচারপতি দেশের প্রধান নির্বাহীর দায়িত্বও পালন করবেন। তিনি ৩ দিনের মধ্যে তত্ত্বাবধায়ক সরকার গঠন করে নির্বাচন কমিশনারের সহায়তায় ৩ মাসের মধ্যে নতুন নির্বাচনে
আয়োজনের আদেশ করবেন। দেশের প্রয়োজনে উচ্চকক্ষের সংসদ ভেঙে গেলে সেক্ষেত্রে নির্বাচন কমিশন প্রধান নির্বাচন কমিশনারের ক্ষমতা বলে 2 মাসের মধ্যে নতুন নির্বাচন আয়োজন করবেন। দেশের প্রয়োজনে উচ্চকক্ষের স্পিকার, নিম্নকক্ষের স্পিকার, প্রধান বিচারপতি এবং প্রেসিডেন্টের সম্মতিতে প্রধানমন্ত্রীকে অপসারণ করতে পারবেন। সেক্ষেত্রে সংখ্যাগরিষ্ঠ দলের এমপিদের প্রত্যক্ষ নির্বাচনে নতুন প্রধানমন্ত্রী নির্বাচিত হবে। রাষ্ট্রের সামরিক প্রশাসন অর্থাৎ সেনাবাহিনীর দায়িত্ব প্রেসিডেন্টের আওতায় থাকবে। এছাড়া একাধারে তিনি প্রেসিডেন্ট এবং অন্যদিকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব অর্থাৎ পররাষ্ট্রমন্ত্রী হিসাবেও দায়িত্ব পালন করবেন। সেনাবাহিনী ও বর্ডার গার্ডের টপ 3 পোস্টের পদোন্নতি, বদলি এবং অব্যাহতি প্রেসিডেন্ট কর্তৃক অনুমোদন সাপেক্ষে সম্পন্ন হতে হবে। এছাড়া যে কোনো শান্তি মিশনে দলের সংখ্যা এবং টিম লিডার প্রেসিডেন্ট কর্তৃক অনুমোদন লাগবে।